গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন দেখো সকাল সকাল ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজকে শিব চতুর্দশীর পরের দিন, কালকে শিবের উপোসটা করেছিলাম আর শিবের মাথায় জল ঢেলেছিলাম, উপোস করে জল ঢেলেছিলাম আর সারা রাত জাগা হয়েছিল। আর আজকে সকাল সকাল ঘরের কাজকর্ম করে নিচ্ছি, তারপরে কিছু রান্না করব আর খাবো, কেননা কাল সারাদিন কিছু খাওয়া হয়নি, এখনও সেরকম কিছু খাওয়া হয়নি। সকালে একটু চা খেয়েছিলাম আর চাটা খেয়ে তারপরে এই যে কাজে চলে এসেছি। আর আজকে একটা নিমন্ত্রণ আছে। কীরকম নিমন্ত্রণ? পাশের বাড়িতে অমাবস্যার জন্য কালী পুজো হবে। ওদের বাড়িতে মা তারা প্রতিষ্ঠিত, মানে মা তারার তো ফটোতেই পুজো হয়, ওইভাবে পুজো হয় ওনাদের বাড়িতে, আমাদের বাড়ির পাশেই একদম। আর ওনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই জন্য অমাবস্যা যেহেতু, আর সেই জন্য নিরামিষই রান্না করব আজকে, কোনো মাছ টাছ রান্না করব না। আর বিকেলবেলা সন্ধ্যাবেলা ওই বাড়ি যাব নিমন্ত্রণ খেতে, ওই জন্য অল্প কিছু রান্না করব যাতে দুপুরবেলাটা খেতে পারি। আর এই যে এইগুলো ঘরের কাজকর্ম করে নিচ্ছি, বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে আর ঘরটাও মুছে নিচ্ছি। আর এই ঘরটাও মুছে নেব, সব ঘরগুলো মুছে নেওয়ার পরে আমি কাজকর্ম আছে কিছু, অনেক বিয়েবাড়ি গেছিলাম কিছুদিন আগে, সেই সব জামা কাপড়গুলো সব এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম, রোদ্রে দেওয়া হয়নি, অন্য সব কাজের জন্য রোদ্রে দেওয়া হয়নি আর ভাঁজ করে তোলাও হয়নি আলমারিতে। ওই জন্য আজকে মনে করছি সব জামা কাপড়গুলো রোদ্রে দেব আর তুলে রাখবো ভাঁজ করে, সেই জন্য ওই কাজগুলো আজকে করবো। আর কয়েকদিন ভালো রৌদ্র ওঠেনি, রৌদ্র উঠছিল না, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর ওই জন্য শাড়িগুলো রৌদ্রেই দেওয়া হচ্ছিল না। আর আজকে মনে করছি যে আজকে যেহেতু রান্নার ঝামেলা কম আছে, সেই জন্য ঘরের কাজ করে নেওয়ার পরে আমি ওইগুলো জামা কাপড়গুলো একটু মেলে রোদ্রে দিয়ে শুকিয়ে গেলে, ভালো রোদটা লেগে গেলে মানে একটু জাস্ট আলমারিতে তুলে রাখা হবে। আবার কবে পরব তার ঠিক নেই, আর বিয়েবাড়ির জামা তো ওগুলো বেশি কাচাকুচি কোনো হয় না, ওই জন্য একটু রোদ্রে দিয়ে তুলে রাখবো। আর এই যে এখন আমি ফ্যানটা চালিয়ে দিলাম, ঘরটা মুছে নিলাম। আর এখন যেহেতু গরমই পড়ে গেছে, আর সেই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম ঘরটা শুকানোর জন্য। শীতের সময় কোনো অসুবিধা হয় না, ফ্যান চালানো লাগে না, এমনিই মুছে দিলে শুকিয়ে যায়, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য। আর এই যে দেখো সব জামা কাপড় তুলে দিয়েছি, রোদ্রে দিয়ে দিয়েছি, আমার মেয়ের জামা, ছোট মেয়ে, আমার হাজব্যান্ডের জামা প্যান্টগুলো দিয়েছি। এই যে আমার শাড়ি, আমার মেয়ের পরার জামা, আর এটা শিবরাত্রির দিন পরেছিলাম সেই জামা শাড়িটাও। আর এই যে আমার মেয়ের নীল জামাটা পরেছিল, চুড়িদারটা ওইটাও, আর ওটা বিয়েবাড়ির পরার ড্রেস, ওগুলো সব রোদ্রে দিয়েছি, আর একটু পরেই তুলে নেব। আর এই যে দেখো বন্ধুরা, স্নান করে নিয়েছি, পুজো টুজোও দিয়ে নিয়েছি। এখন কুমড়ো, আলু, মটরশুঁটি আর একটু ক্যাপসিকাম দিয়ে একটু তরকারি করে নিচ্ছি, নিরামিষ তরকারি। আর এই কুমড়ো আলুর তরকারি করব আর একটু ডাল করব। এই হলো আজকের রান্না, আর সেরকম কিছু রান্না করিনি। এই দেখো সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো দিয়ে, আর কিছু কুমড়ো ভেজেছিলাম। এই যে এইগুলোই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো বিকেলবেলা, সন্ধ্যাবেলা, আমার সন্ধ্যাবেলা না রাত্রেবেলা, আমার হাজব্যান্ড দোকান থেকে বাড়ি আসার পরে আমি গেছিলাম পুজোতে। এই যে পুজোতে ঢাক নিয়ে আসা হয়েছিল, কালী পুজোতে ঢাক বাজাতে হয়, ওই যে বলেছিলাম যে ছবিতে পুজো করা হয়, ওই যে ঠাকুরমশাই এসেছেন আর পুজো হচ্ছে, এখানে পুজো হচ্ছে। একটু পুজো টুজো দেখার পরে আমি চলে যাব ভোগ খেতে, ঠাকুরের ভোগটা খেয়ে নেব সবাই মিলে। আর এই যে এখন বসে পড়েছি ঠাকুরের ভোগ খেতে। আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড দোকান থেকে বাড়ি এসছে, তারপরে এসছি এই যে। আর আমার ননদের ছেলে, ওর নাম ডাবলু, আমরা ডাবলু বলেই ডাকি। আর এই পাশে আমার মেয়েও বসেছিল, ওই যে খাচ্ছিল, শাশুড়ি মা, মেয়ে আর ছোটো মেয়ে আগে এসেই খেয়ে গেছে। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, এখন চাটনি, পাঁপড়, পায়েস দিয়ে দিয়েছে, আলুর দম। আর এটা পরের দিন সকালে বন্ধুরা, গুড মর্নিং, এই যে ভোগটা দিয়ে গেছে, ওই সন্দেশ ভোগ পুজোয় দিয়েছিলাম। আর এই যে ফল প্রসাদগুলো ওরা সকালবেলা দিয়ে গেছে, আর মিষ্টিও দিয়েছিলাম ভোগে, আমার ননদ মিষ্টি দিয়েছিল, রসগোল্লা, আর সন্দেশটা আমরা দিয়েছিলাম। এই হয়ে গেল পুজো।
আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।